বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে রয়েছে ভালো কিছু খবর, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই হচ্ছে ইন্ডিয়াস বিগেস্ট বুক ফেয়ার কলকাতা। বিষয়টা হচ্ছে 6 জুন থেকে 9 জুন পর্যন্ত 2024 সকাল 10টা থেকে রাত্রি 9টা সায়েন্স সিটির পেছন দিকে সেমিনার হলে একটা বইয়ের সেলের আয়োজন করা হয়েছে। স্টোরি বক্স নাম দেওয়া হচ্ছে। ছোট বক্সটার দাম হচ্ছে 1500 টাকা, বড় বক্সটার দাম হচ্ছে 2500 টাকা আর কি। তো এই বক্সের ভেতরে আপনি যত পারবেন বই ওখানে রাখবেন এবং ওই টোটাল যতগুলো বই হলো সবারই টোটাল দাম হবে 2500 টাকা। মানে আপনি যদি 15টা ধরাতে পারেন তাহলে সেটার দামই 2500 টাকা, যদি 10টা ধরাতে পারেন সেটার দামই 2500 টাকা। তো এরকম একটা বিষয় রয়েছে এবং বিভা প্রকাশনীরও অনেক বই রয়েছে আমি দেখতে পেলাম ওখানে। তো ইংরাজি বই বেশি রয়েছে, বাংলা বইও রয়েছে। তো চাইলে অবশ্যই যেতে পারেন, এখন কিন্তু চলছে। একবার যান, ঘুরে আসুন, সায়েন্স সিটিটাও দেখে চলে আসা হবে, আবার একটু বই টই কেনাকাটিও হবে। এর পরের আপডেটটা রয়েছে অন্তরীপ থেকে। তো অন্তরীপের যে জুন সংখ্যা সেটা কিন্তু প্রকাশ হতে চলেছে। মূল্য রাখা হয়েছে 100 টাকা। ক্ষুদিত পাষাণ রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে, পাষাণের ক্ষুধা সেটা একটা রয়েছে। তারপর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বলবান জামাতা সেটার একটা প্যাস্টিস রাখা হয়েছে। মানে বিষয়টা হচ্ছে যে একটা করে মূল গল্প রাখা হচ্ছে, তার একটা করে প্যাস্টিস রাখা হচ্ছে। প্যাস্টিস মানে অনেকটা ফ্যান ফিকশনের মতো, তবে ফ্যান ফিকশন আর প্যাস্টিসের মধ্যে পার্থক্য রয়েছে। প্যাস্টিস একেবারেই লেখক যারা লিখেছেন তার অনুকরণে, তার আদলে লেখা, যেখানে পুরোটাই লেখকের মূল রচনার ছাপ পাওয়া যায়। সেই লেখার যে টোন, অঙ্গভঙ্গি, চরিত্র, তাদের একটা সম্পূর্ণ অবয়ব লক্ষ্য করতে পারা যায়। প্যাস্টিস একটু স্ট্যান্ডার্ড বলা যেতে পারে ফ্যান ফিকশনের তুলনায়। তো খুব ভালো কনসেপ্ট। মূল রচনা যেরকম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু রাখা হয়েছে, তার একটা প্যাস্টিস রূপম চট্টোপাধ্যায়ের ভেলকি রাখা হয়েছে। তো খুবই আকর্ষণীয় একটা বিষয় আর কি। অন্তরীপের এই সংখ্যাটা বেশ ইনোভেটিভ বলাই বাহুল্য। এরপরে উমার পূর্ণাঙ্গ লেখক তালিকা প্রকাশিত হয়ে গেল 1431 শারদীয় সংখ্যার। আমি তো বারবার বলছি যে এই বছর কিন্তু জুলাই মাসের থেকেই বিভিন্ন পূজাবার্ষিকীগুলোকে প্রকাশ করার একটা তাগিদ রয়েছে এবং সেটা অবশ্যই যাতে আরও বেশি প্রফিট করা যায়। এবং এই প্রফিটটাই কিন্তু ওনারা যখন বইমেলা হবে তখন বিভিন্ন বই প্রকাশের ক্ষেত্রে কাজে লাগান। এভাবেই চলে আর কি কলেজ স্ট্রিটের বিষয়গুলো। তো অবশ্যই চেষ্টা করা হচ্ছে জুলাইয়ের মধ্যে খুব তাড়াতাড়ি পূজাবার্ষিকী সমস্ত বের করার। এবং উমার যে সংখ্যা সেখানে দেখতেই পাচ্ছি রাজা ভট্টাচার্য, শিশির বিশ্বাস, তারপর উৎসব ভট্টাচার্য, এরকম নামগুলো রয়েছে। দীপিকা মজুমদারের নাম দেখতে পাচ্ছি। তো কাজেই আমার মনে হয় যে বেশ ভালো একটা লেখক তালিকা হয়েছে। দেখা যাক এখন আরও সামনে কিছুদিন গেলে বোঝা যাবে যে আর কী আসছে। তবে উপন্যাস, উপন্যাসিকা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ সব মিলিয়ে উমার এটা কিন্তু হতে চলেছে বলাই বাহুল্য। আমরা খুব ভালো একটা শারদীয় উৎসব পেতে চলেছি এবছরে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটাও কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের, কারণ সর্বভূতেষুর আমন্ত্রিত লেখক তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রাজা ভট্টাচার্য, সাগরিকা রায়, মোহাম্মদ নাজিবুদ্দিন, সমুদ্র বসু, বৈশালী দাশগুপ্ত নন্দী, কৌশিক সামন্ত, মৃগাঙ্ক ভট্টাচার্য, নিখাত বাঙালি, এটা ওনার ছদ্মনাম, ঐশিক মজুমদার এবং অয়ন রাহা। নাম ভালোই আছে, লেখক তালিকা খারাপ হয়নি এবং লেখক তালিকা এটা আরও আসবে। তো এখন থেকেই কিন্তু লেখক তালিকাগুলো প্রকাশিত হতে শুরু করে দিয়েছে উৎসব সংখ্যাগুলোর। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি অডিও স্টোরি থেকে খবরেতে। গল্পমিরের থেকে এবার মানে সামনেই যে দিনটি আসছে 8ই জুন 9টার সময় রাত্রে খুব ভালো একটা গল্প পেতে চলেছি। এইচপি ল্যাভক্রাফটসের দ্য র্যাটস ইন দ্য ওয়ালস। তো অবশ্যই খুব সুন্দর একটা গল্প এবং ভৌতিক গল্প। ইঁদুর নিয়ে, মূলত ইঁদুর নিয়ে একটা ভৌতিক জায়গা তৈরি হয়েছে। তো অবশ্যই আপনারা শুনবেন আশা রাখছি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি কিশোর বন্ধুর তালিকায়। তো কিশোর বন্ধুর যে নতুন সংখ্যা প্রকাশিত হতে চলেছে 15ই জুন, সেটার কিন্তু আমি সূচিপত্র দেখিয়েছিলাম। এবারে ওনাদের যে একেবারে পত্রিকা থেকে সরাসরি তালিকাটাকে প্রকাশ করেছেন, সেটাই দেখাচ্ছি। একবার দেখে নিন, সুবিধা হবে। প্রথমেই আছে দীপকাকু রহস্য অভিযান, গোয়েন্দা অভিযান, সুন্দরবন রহস্য, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের। কাজেই আমরা দীপকাকু ঝিনুককে পেয়ে যাচ্ছি। ফুটবল রহস্য, রূপক সাহার। তারপর মৌমাছিদের দেবতা রয়েছে নীল চ্যাটার্জি, যেটা সৈকত মুখোপাধ্যায়ের একটা অনবদ্য সৃষ্টি। মূলত উনি ফটোগ্রাফি করেন নীল চ্যাটার্জি এবং সাংবাদিকতার সঙ্গেও কিছুটা যুক্ত। তো বিভিন্ন স্থানে গিয়ে যে অ্যাডভেঞ্চার হয় তার কথাই জেনারেলি গল্পগুলোতে থাকে। তো অ্যাডভেঞ্চারাস গল্প কিশোর কাহিনী হিসাবে কিন্তু খুব ভালো। আরও কিছু রয়েছে, দেখে নিই।
সূচিপত্রের দ্বিতীয় পৃষ্ঠাতে রয়েছে রাজা ভট্টাচার্যের একটা গল্প পাথার আর পাথর, এবং এখানে লেখা আছে মুন্নাদির থ্রিলার উপন্যাস। তারপরে প্রসন্নপুরের পয়োধি, পার্থদের অদ্ভুতের উপন্যাস, মানে অদ্ভুতের সিরিজ যেরকমটা আমরা পেয়েছি শীর্ষেন্দুবাবুর হাত ধরে সেই ধরনের একটা। তারপরে অভিক সরকারের গৌরী, এটাও একটা ভৌতিক জায়গা তৈরি হবে এবং কাউরি বুড়ির মন্দির বা এই ধরনের রচনা যারা পড়েছেন ওই জনরারই হবে আর কি। পিন্টু মামার আশ্চর্য খেলা রয়েছে, ফ্যান্টাসি উপন্যাসিকা পিন্টু মামা নিয়েও কিন্তু আনন্দর ওপর বই রয়েছে। তো আপনার আনন্দ থেকে পিন্টু মামার দুটো বই পার্ট রয়েছে, সে দুটোকেও ক্রয় করে নিতে পারেন, ভালো, আমার কাছেই রয়েছে বই দুটো আর কি, দেখাবো একটা দিন কোনো সময়। আরও কিছু স্লট আছে, দেখে নিই। পরের স্লটে মূলত কবিতা এবং অন্যান্য বিভাগগুলোকে তুলে ধরা হয়েছে, কমিক্স রয়েছে, এছাড়াও ভৌতিক উপন্যাসিকা শিশির বিশ্বাসের একটা রয়েছে ম্যাকলাস্কির মামলা। শিশির বিশ্বাস কিন্তু শারদীয়া পত্রিকা এবং অন্যান্য পত্রিকায় প্রচুর পরিমাণে লেখেন এবং ওনার বই এবং লেখার সংখ্যাও কিন্তু প্রচুর, কারণ এই লেখাগুলোই পরের বছরে বিভিন্ন সংকলনে আসে। তো শিশির বিশ্বাসের এবার কিন্তু প্রতিটা প্রায় পূজাবার্ষিকীতেই আমরা কিন্তু লেখা দেখতে পাবো। অবশ্যই উনি ভালো লেখেন এবং দারুণ একটা বিষয় আর কি এটা, যে আমরা পেতে চলেছি আরও কিছু। দেবজ্যোতি ভট্টাচার্যেরও রোবটেরা এসেছিল নামে একটা কল্পবিজ্ঞানের ওপর উপন্যাসিকা পেতে চলেছি। কাজেই ভৌতিক, তারপরে কল্পবিজ্ঞান, রম্যরচনা, মজার সব রকমই মিলিয়ে ঝুলিয়ে একটা কিশোর বন্ধু হতে চলেছে। যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য একটা বড় খবর, পদাতিক হুগলি জেলা সংখ্যা দেখতেই পাচ্ছেন, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ইত্যাদি নেওয়া হচ্ছে। তো ডেট রয়েছে 15ই জুলাই লাস্ট ডেট, আর বাকি নিয়মাবলী তো এখানে রয়েছে। তো যারা ইন্টারেস্টেড তারা একটু যদি ভিডিও কোয়ালিটিটাকে একটু হাই করে নিতে পারেন, তারপর স্ক্রিনশট নেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত লেখাগুলোই ধরা দেয় আর কি। তো চেষ্টা করুন, দেখুন, আশা রাখছি অসুবিধা হবে না। সেরকম হলে জানাবেন, আমি কমেন্ট ট্যাবে দিয়ে দেবো। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। জয়ঢাক প্রকাশনী থেকে প্রকাশিত হতে চলেছে দুটি বই, এবং দুটো বই কিন্তু বেশ ভালো। একটা তো দেখতেই পাচ্ছেন বাইজি কথা লেখা আছে, বাংলার যে বাইজির একটা যে প্রচলন ছিল সেই জায়গা থেকে আসে। আর একটা হচ্ছে মহাকবি কালিদাস বিচরিত মেঘদূতম, এটার ওপরেও কিন্তু একটা সুন্দর লেখা আসতে চলেছে রাজা ভট্টাচার্যের কলমে। তো জয়ঢাক প্রকাশনী থেকে প্রকাশের পর আরও অনেকটা ডিটেল দিতে পারবো, প্রচ্ছদ এটা রাখা হয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কল্পবিশ্ব প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন একটি কল্পবিজ্ঞানের বই, সুকন্যা দত্তের লেখা। দেখতেই পাচ্ছেন A to Z লেখা আছে এখানে। মূলত আমার মনে হচ্ছে ইংরাজি ভার্সনে এটা হতে চলেছে। কল্পবিজ্ঞানেরই গল্প, ফিউচারিস্টিক ওয়ার্ল্ডেরই গল্প, কিন্তু এটা ইংলিশে হতে চলেছে সম্ভবত। তো দেখা যাক, এখন বইটার প্রিন্টিং চলছে, প্রিন্টিংয়ের পরে আসলে আরও ডিটেল সূচিপত্র, সংকলন নাকি না একক গল্প, সেগুলো সবটাই জানা যাবে। তো অপেক্ষায় রয়েছি কল্পবিশ্বের এই নতুন বইটির দিকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। উপেন্দ্র কিশোর রচনা সমগ্রের ওপর কিন্তু একটা বড় ছাড় দেওয়া হচ্ছে শপনেক্স থেকে, তাই দেখাচ্ছি 35% ছাড় দেওয়া হচ্ছে এবং 450 টাকার বই পাওয়া যাচ্ছে 293 টাকায়। অবশ্যই তার উপর তো ডেলিভারি চার্জেস লাগবে, আর যদি হাতে ডেলিভারি করা যায় হ্যান্ড টু হ্যান্ড, তাহলে সেটার নাম্বারটা নিচে রয়েছে, যোগাযোগ করে নিতে পারেন। যদি থাকে পিক আপ পয়েন্ট, তাহলে আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তো যেহেতু 35% ছাড় রয়েছে তাই দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের আপডেটগুলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে জানাই সেরা 10টি বই যেগুলো 150 টাকার মধ্যেই পাওয়া যায়, তার উপর একটা ভিডিও করেছে অলরেডি, চ্যানেলে রয়েছে। এছাড়াও পূজাবার্ষিকী নতুন কোনগুলো আসতে চলেছে জুলাইয়ে, তারপর কল্পবিজ্ঞান রহস্যের ওপরে কী কী নতুন বই প্রকাশিত হয়েছে বা নতুন কোনো আপডেট রয়েছে নাকি ইত্যাদি সমস্ত নিয়ে কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে পরপর। অবশ্যই সেগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।